আচ্ছা, ২০২৬ সালের জানুয়ারি মাস এই তারিখটা নিয়ে পশ্চিমবঙ্গে এখন জোর আলোচনা চলছে। বলা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জন্য নাকি একটা বিরাট আর্থিক স্বস্তির খবর আসতে পারে। মানে সরকারি ভাতা বাড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা এই জল্পনার গভীরে যাব, দেখব এর পেছনে সত্যিটা ঠিক কি। দেখুন, সোশ্যাল মিডিয়া খুললেই হোক বা পাড়া চায়ের দোকানে গেলেই হোক, সব জায়গায় কিন্তু একটাই প্রশ্ন। এই যে ভাতা বাড়ার কথা হচ্ছে, এটা কি সত্যি বাড়বে? আর এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে দুটো একেবারে আলাদা আর্থিক বিষয়। চলুন আমরা দুটোই এক এক করে খুঁটিয়ে দেখি। হ্যাঁ, একদিকে আছে রাজ্যের একটা খুবই জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প, আর ঠিক তার উল্টো দিকে আছে সরকারি কর্মীদের বহুদিনের একটা বিতর্কিত দাবি। আর এই দুটো বিষয়কে ঘিরেই কিন্তু ২০২৬-এর ভাতা বাড়ার জল্পনাটা তৈরি হয়েছে। তো চলুন প্রথমে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা নিয়েই কথা বলি। রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে এটা একটা। আচ্ছা, ঠিক কী এই প্রকল্পটা, আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ব্যাপারটা হলো ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটা শুরু করে। মূল লক্ষ্য ছিল একটাই, মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করা, তাদের ক্ষমতায়ন। মানে সোজা কথায় বলতে গেলে সরাসরি মহিলাদের হাতে টাকা পৌঁছে দেওয়া। এখন প্রশ্ন হল, কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? দেখুন, নিয়মটা বেশ সহজ। ২৫ থেকে ৬০ বছর বয়সী পশ্চিমবঙ্গের যে কোনো মহিলা যিনি কোনো সরকারি চাকরি করেন না, তিনি এর জন্য যোগ্য। শুধু একটাই শর্ত, আধার কার্ডের সাথে লিঙ্ক করা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। বুঝতেই পারছেন, এর ফলে রাজ্যের একটা বিশাল সংখ্যক মহিলা কিন্তু এর আওতায় চলে আসেন। এখনকার নিয়ম অনুযায়ী জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসে ১,০০০ টাকা আর এসসি/এসটি ক্যাটেগরির মহিলারা ১,২০০ টাকা করে পান। কিন্তু যে জল্পনাটা চলছে সেটা হলো ২০২৬-এর জানুয়ারি থেকে এই টাকাটা নাকি আরও ২০০ থেকে ৫০০ টাকা বেড়ে যেতে পারে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এটা এখনও পর্যন্ত পুরোটাই শোনা কথা, মানে জল্পনা। কোনো সরকারি ঘোষণা কিন্তু হয়নি। ভাবা যায় প্রায় ২ কোটিরও বেশি মহিলা, এই সংখ্যাটা কিন্তু বিশাল। ভাতা যদি সামান্যও বাড়ে, তাহলেও এত বিপুল সংখ্যক মানুষ সরাসরি এর সুবিধা পাবেন। আর এই সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব যে কতটা বড় হবে সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারের কথা তো হলো, এবার চলুন একদম অন্য একটা প্রসঙ্গে যাই। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মানে ডিএ, এটা কিন্তু একটা খুবই বিতর্কিত আর বহুদিন ধরে অমীমাংসিত একটা বিষয়। পরিস্থিতিটা এখানে একদমই আলাদা আর বেশ জটিলও বটে। তো সরকারি কর্মীদের মূল অভিযোগটা ঠিক কী নিয়ে? তাদের বক্তব্যটা খুব স্পষ্ট। তারা বলছেন, যারা রাজ্যের পুরো প্রশাসন চালাচ্ছেন, যারা আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছেন, তারাই নাকি ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই নিয়েই তাদের দীর্ঘদিনের ক্ষোভ জমে আছে। আর দেখুন, এই সমস্যাটা কিন্তু আজকের নয়। সেই ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় হারে ডিএ চেয়ে মামলা চলছে। আদালত কর্মীদের পক্ষেই রায় দিয়েছিল, কিন্তু ব্যাপারটা এখন সুপ্রিম কোর্টে আটকে আছে, ফাইনাল রায়ের অপেক্ষায়। সম্প্রতি একটা আরটিআই রিপোর্ট সামনে এসেছে, যেটা থেকে ডিএ পাওয়ার যোগ্য কর্মীদের সংখ্যা নিয়ে একটা আংশিক ছবি পাওয়া গেছে। আর এই তথ্যটা কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত দিচ্ছে। এই আরটিআই রিপোর্ট অনুযায়ী প্রায় ৩.৫ লাখের মতো সাধারণ সরকারি কর্মী আর অন্যান্য কিছু বিভাগের কর্মীর কথা বলা হয়েছে। কিন্তু আসল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই তালিকাটা কিন্তু কমপ্লিট নয়। এর বাইরেও প্রায় ৪ লাখের বেশি শিক্ষক, পুলিশ এবং আরও অনেকে আছেন যাদের নাম এই হিসেবের মধ্যে নেই। মানেটা কি দাঁড়ালো? মোট কর্মীর সংখ্যাটা আসলে এর চেয়ে অনেক অনেক বেশি। তো এই যে দুটো আর্থিক বিষয় নিয়ে আমরা কথা বললাম, এবার চলুন এগুলোকে একটু রাজনৈতিক দিক থেকে দেখি। কারণটা খুব সোজা। সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন, আর তার আগে এই দুটো ইস্যুই কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা যা বলছেন তাতে একটা সম্ভাব্য রাজনৈতিক কৌশল কিন্তু বেশ পরিষ্কার। ১. লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটা জনপ্রিয় প্রকল্পে ভাতা বাড়ানোর ঘোষণা করা। ২. সরকারি কর্মীদের বহুদিনের ডিএ সমস্যার সমাধানের একটা আশ্বাস দেওয়া। এই দুটো ঘোষণা যদি করা যায়, তাহলে ভোটের আগে সরকারের বিরুদ্ধে অন্য যে সমালোচনাগুলো উঠছে সেগুলোকে কিন্তু অনেকটাই সামাল দেওয়া সম্ভব হতে পারে। তবে এই দুটো ঘোষণার প্রভাব কিন্তু একরকম হবে না। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়লে তার প্রভাব হবে ব্যাপক।
মানে রাজ্যের একটা বিশাল অংশের ভোটকে এটা প্রভাবিত করতে পারে। অন্যদিকে ডিএ সমস্যার সমাধান হলে একটা নির্দিষ্ট গোষ্ঠী মানে সরকারি কর্মীরা খুশি হবেন, আর এই গোষ্ঠীটাও কিন্তু বেশ প্রভাবশালী। তো আলোচনার প্রায় শেষে এসে আমরা এই দুটো বিষয়ের মধ্যে যে মূল পার্থক্যটা সেটা একবার দেখে নিই। কারণ একটা বিষয়ের ভবিষ্যৎ যতটা উজ্জ্বল মনে হচ্ছে, অন্যটা কিন্তু ঠিক ততটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিস্থিতিটা একদমই আলাদা। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা একটা চালু আর জনপ্রিয় প্রকল্প, এখানে ভাতা বাড়ানোটা পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আর অন্যদিকে ডিএ, যেটা বছরের পর বছর ধরে আইনি লড়াইয়ে আটকে, এর সমাধানটা কিন্তু পুরোপুরি সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ার সম্ভাবনাটা কিন্তু বেশ বাস্তব, কিন্তু ডিএর ব্যাপারটা যেহেতু আইনি প্যাচে আটকে, তাই এর সমাধান অনেক বেশি অনিশ্চিত আর জটিল। দুটো সমাধানের রাস্তাটা কিন্তু একদমই আলাদা। তাহলে শেষ প্রশ্ন একটাই, সামনে নির্বাচন, এই পরিস্থিতিতে রাজনৈতিক সদিচ্ছা কি শেষ পর্যন্ত এই আইনি আর আর্থিক জট কাটাতে পারবে, নাকি এই সব জল্পনা কল্পনা শুধুই আলোচনা হয়েই থেকে যাবে? এর উত্তরটা সেটা তো সময়ই বলবে।